গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা শান্তনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে এখন 11:15, এখনও কাজকর্ম কিচ্ছু হয়নি, ইচ্ছাই করছে না আজকে করতে। বেলা করে ওঠা হলে এরকমই হয়। আজকে উঠেছি প্রায় 7:45 করে। উঠে তোমাদের দাদাভাই গেল, রান্নাবান্না করে দিলাম, খেয়ে গেল। মামাকে খাওয়ালাম, আমি খেলাম। একটু যেই বসেছি আর ইচ্ছা করছে না যে কাজগুলো করি, আর অসহ্য গরম দিয়েছে আজকে। ওই জন্য জানলাটা আর আজকে খুলিনি, জানলাটা বন্ধই আছে। জানলাটা বন্ধ থাকলে ঘরটা একটু ঠান্ডা থাকে, তো জানলাটা আজকে খুলবো না, একবারে বিকেলে খুলবো। মশারিপত্র সবই এলোমেলো হয়ে আছে, তো এগুলো সব গোছানো গাছানো করবো। তারপর তোমরা তাহলে তারপর খাওয়া দাওয়া সব কটায় আজকে খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, দেরি হয়ে যাবে মনে হচ্ছে, ইচ্ছা করছে না আজকে। আরও আবার বৃহস্পতিবারের পুজো আছে, পাম্প চালিয়ে জল ভরবো, এইসবগুলো করতে হবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। স্নান টান হয়ে গেছে, জামা কাপড় এতগুলো কাচা হয়েছে, পুজো দিলাম। এই যে এইগুলো জল ফলগুলো সব ভরলাম পাম্প চালিয়ে। আর এবার খাবো ভাত। চলো একবার দেখিয়ে দিই কী মেনু হয়েছে। ভাত, এই যে এখানে ঢেঁড়স ভাজা, এই হচ্ছে একটা ঝিঙে ছিল, সেই ঝিঙেটা দেখতে পাইনি তাই রান্না হয়নি, আজকে সিদ্ধ দিয়ে দিলাম। আর এই যে মামামের মাছের তরকারি হয়েছে সব রকম সবজি দিয়ে, তো আমার মাছটাও ভেজেছিলাম এর মধ্যেই দিয়ে দিয়েছি। এটা কি, ও এটা ছানা করেছিলাম একটুখানি, সেটা রয়েছে। আর এই হচ্ছে মুসুর ডাল। তো আমরা খেয়ে নিয়ে আগে, তারপর দেখা হচ্ছে আবার পরে। এখন বাজে আজকে 1:30 বেজে গেল, দেরি হয়ে গেল। আজকে জল ঢল করছিলাম, তো পরে আবার কথা হচ্ছে। চলো, আর মামাম ওখানে দেখো খেলছে ভাইকে নিয়ে। দেখো আমি ছাদে এসেছি, ছাদের গাছগুলোতে জল দিলাম, ভালো ফুল ফুটেছে। আমি আজকে জানতাম না ফুল ফুটেছে, নাহলে ফুল নিয়ে যেতাম। ছাদে আসা হয়নি সকালে। ওখানে একটা তুলসী গাছ হয়েছে দেখো, এই যে এইখানটা তুলসী গাছ হয়েছে, ওখানে হলুদ গাছটা হয়েছে। আমাদের গাড়ি, এখন গাড়ি টানা হচ্ছে। চলো চলো গাড়ি ধরো। এই 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 গাড়ি বেঁকে যাচ্ছে। এসো এসো। না না লাগবে না।
বাজে এখন 9:25। তো আমি খেয়ে নিয়েছি, এই হচ্ছে আমার খাবার চলে এসছে, আমি খাবো এখন। তো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকেরকার মতো। মামামকে খাওয়ানো হয়ে গেছে, বিছনা রেডি হয়ে গেছে, আর আমিও দেখলাম খেয়ে নিই, মামামকে তো ঘুম পাড়াতেই হবে। আর তার আগে সবজিও কেটেছি একটুখানি, কারণ কালকে রান্না করব, তো সবজিটা কেটে রাখলে তো সুবিধাই হয়, তাড়াতাড়ি হয়ে যায় একটু, ঠিক আছে? তো ওই সবজিটা কেটে রাখলাম। ভাবছি কালকে মাছের ডিম আছে, মাছের ডিমের তরকারি করবো আলু দিয়ে, হাত দিও না। তো চলো খেয়ে নিই, পরে আবার নতুন একটা ব্লগের সাথে ফিরে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। মা গুড নাইট বলো।